ডল কেক করার সময় ডলটা আগে বসাতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই কেকটার ভিতরের বেসটা হচ্ছে চকলেট ফ্লেভারের, উপরে আমি নর্মাল কোটিং করে ফ্রিজে রাখছিলাম আধা ঘন্টার পরে। এরপরে সুন্দর করে ফিনিশিং দিয়ে এখন ডেকোরেশনের পালা। প্রথমত ডল বসাই দিলাম। ডল বসানোর পরে ডলের যে উপরের পোশাক ওটাই আগে বানাতে হবে। নিচের পোশাক বানানোর পরে উপরের পোশাক বানাতে গেলে কিন্তু অনেক বেশি হাতে লেগে যায় ক্রিম। এই জন্য চেষ্টা করবেন আপনারা প্রথমে ডলের পোশাকটা তৈরি করে নেওয়ার জন্য। এইখানে আমি 2D নজল দিয়ে সুন্দর করে উপরের পোশাকটা এভাবে ডট ডট দিয়ে তৈরি করে নিচ্ছিলাম। ডলের যে চুলটা আছে ওই চুলটা আগে উপরে করে বাঁধতে হবে, না হলে তো ক্রিমের সাথে লেগে যায়। এরপরে সব চুলগুলা ঠিক করে দিব আর কি, যখন পোশাক বানানো হবে। এরপরে এই কেকটাও আমার পেজ থেকে দেখে ওই আপুটা সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে অর্ডারটা দিছিল। শুধু বলছিল আর কি কালারটা যাতে একটু ভিন্ন হয়, তো ওটার মতো করে দিতে বলছিল। তো আমিও চেষ্টা করলাম ঠিক ওভাবে করে দেওয়ার জন্য, শুধু কালার আর ফুলটা ভিন্ন ছিল। তো আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য কেক নিতে চাচ্ছেন, কাস্টমাইজ কেক, অবশ্যই একদিন আগে অর্ডার দিবেন। আমরা কিন্তু সারা চট্টগ্রামে হোম ডেলিভারি দিয়ে থাকি। যে কোনো ফ্লেভার, যে কোনো থিমের কেকের অর্ডার নেওয়া হয়। শুধুমাত্র চট্টগ্রামে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা, কিন্তু অন্যান্য জেলায় চট্টগ্রামের বাইরে কোনো কেক ডেলিভারি দিই না। কারণ কেক হচ্ছে এমন একটা সেনসিটিভ জিনিস, চট্টগ্রামের বাইরে কোনো রকম সম্ভব হয় না আসলে। অনেকেই দেখি অর্ডার দেন, তারপরে হচ্ছে লোকেশন জিজ্ঞেস করলে লোকেশন মিলে না চট্টগ্রামের বাইরে। তো ওদের তো আসলে দেওয়া সম্ভব নয়, কারণ আমরা চট্টগ্রামের বাইরে কোনো রকমেই কেক অর্ডার দিতে পারবো না। ডেইলি মিনিমাম কেকের জন্য মনে করেন 50টা SMS আসলে ওখানে দেখা যায় 30টার মতো চট্টগ্রামের বাইরের মানুষটাই SMS দিচ্ছেন কেকের জন্য। আমি অনেক দুঃখিত, আপনাদের কেক দিতে পারবো না, কারণ কেক জিনিসটা অত দূরে ডেলিভারি দেওয়া যায় না। ভিতরের যে চকলেট বেসটা ছিল ওটা কিন্তু আমি সুন্দর করে এক এক করে চকলেট বেস করে নিলাম। এরপরে সুন্দর করে হচ্ছে চকলেট বেসের লেয়ারে, প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাশ গেছে, চকলেট ক্রিম গেছে। ওভাবে আমি ক্রাম কোটিং করে আধা ঘন্টার মতো রাখছিলাম। আসলে ক্রাম কোট করে রাখতে হবে, না হলে উপরের ফিনিশিংটা একদমই সুন্দর হবে না। তো এই ডল কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।